ঢাকনা দিয়ে রেখে দিন। আচ্ছা, আলু ভাতে মাখতে পারেন তো? তাহলে কিছু সেদ্ধ আলুকে একদম নাঙ্গা করে দিয়ে পুরো ম্যাশ করে দিন, একদম যেন গুটলি না থাকে। এই গুটলির জন্যও কিন্তু ফেটে যায়। এবার মেখে ফেলুন। প্রথমেই আন্দাজ মতো নুন, যাই দিয়েই মাখবেন না কেন আপনার রান্নার অভিজ্ঞতা অনুযায়ী দেবেন। অল্প করে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, থেতো করা আদা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলা আর একটু চাট মশলা। আরও অনেক কিছু এর মধ্যে দেওয়া যায়, আমি খালি নিরামিষভাবে একটা ট্রেলার দেখিয়ে দিলাম। আপনি যখন বাড়িতে ফুল সিনেমাটা দেখাবেন তখন এই ওপরে লেখা আছে এগুলোও দিতে পারেন, খুব ভালো লাগবে। এতক্ষণে ময়দা পুরোপুরি সেট হয়ে গিয়ে আরেকটু নরম হয়ে গেছে। এটাই হলো পারফেক্ট আলু পরোটার ময়দা। এবার সাইজ মতো লেচি কেটে মাঝখানটা একটু গর্ত মতন করে খানিকটা আলুর পুর দিয়ে চারিদিক দিয়ে এইভাবে বন্ধ করলেই মাঝখানে একটা সরু মতন দেখা যাবে, ওটাকে পাকিয়ে দিয়ে ভাঁজ করে দিন, বাস তাহলেই রেডি। এবার ময়দা মাখিয়ে নিয়ে মাঝখানটায় আঙ্গুলের প্রেসার দিয়ে আগে আলুটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিন, তারপরে বেলতে থাকুন। এইভাবে একটু আলতো হাতে চারিদিকটা সমান করে বেলুন, ঘাবড়াবেন না, ফাটবে না। যা ময়দা মাখা হয়েছে এ ছড়াবে, এ সহজে ফাটবে না। ঠিকঠাকভাবে সব দিকটা সমান করে বেলা হয়ে গেলে একদম আমার গায়ের কালারের গরম লোহার চাটুর মধ্যে ফেলে দিন। মিডিয়াম ফ্লেম করে রাখুন, নিচের পিঠটা একটু হতে দিন, তারপরে উল্টে দিয়ে ওপরের পিঠে একটু তেল লাগাতে থাকুন, ততক্ষণে নিচের পিঠটা হয়ে যাবে। বাস এবারে উল্টে দিয়ে এবার সেই পিঠটাতেও তেল ছড়িয়ে ভালো করে লাগিয়ে দিয়ে এবার উল্টে পাল্টে সেঁকলেই দেখবেন ফুলে গিয়ে এমন থলথল করতে থাকবে, মনে হবে যেন উপরে উঠে গিয়ে একটু নাচানাচি করে আসি। কিন্তু একদম না, কোনো খাবারের উপরে পা দিতে নেই। এইভাবে এক এক করে সব কটাকে একদম ধীরে সুস্থে মনের আনন্দে ফুলিয়ে ফুলিয়ে ভেজে ফেলুন। এই সূত্রতে ফেলে আপনি